মর্নিং স্টুডেন্টস, এই ভিডিওটা তাদের জন্যে যারা গ্র্যাজুয়েশন করে বসে আছো, এখনও চাকরি পাওনি বা পেলেও মনের মতো চাকরি পাওনি। এই ভিডিওটা তাদের জন্যে যারা ক্যাটের এক্সাম জাস্ট দিয়ে এলে এবং নিজেই উপলব্ধি করতে পারছো যে ভালো স্কোর হবে না। অনেক সময় কোনো একটা কাঙ্ক্ষিত বস্তু সেটা পাওয়ার লক্ষ্যে আমরা যখন এগিয়ে যাই না, তো সেই হয় কি, সেই কাঙ্ক্ষিত বস্তুটা পাওয়ার চেয়ে যেন সেই পথটা যে ওয়ে দিয়ে আমরা এগিয়ে যাই, সেই ওয়েটা অনেক সময় বড় হয়ে যায় আমাদের কাছে। ঠিক সেইভাবে এই এন্ট্রান্স এক্সামগুলো অনেক ক্ষেত্রে হয় কি, যে সেই এন্ট্রান্স এক্সাম দিয়ে আমরা আলটিমেটলি যে কোর্সটা করব তার চেয়েও বেশি বড় হয়ে যায়। যে এন্ট্রান্স এক্সাম যদি খারাপ হয়, মনে হয় যেন জীবনটাই শেষ হয়ে গেল। তোমার মেন যে লক্ষ্য সেটা কিন্তু ওই এন্ট্রান্স এক্সামটায় একদম হাইয়েস্ট একটা রেজাল্ট করা বা বেস্ট রেজাল্ট করা সেটা নয়। তোমার মেন লক্ষ্য হচ্ছে সেই কোর্সটা ভালো করে করা, ভালো করে শেখা। সো এই ক্যাটের এক্সাম, এই এক্সাম ধরো যদি তুমি খুব ভালোও দিতে, তাহলেও তোমার মানে আলটিমেটলি তোমাকে আইআইএম হোক বা অন্য কোনো টায়ার 1 কলেজে তোমাকে অ্যাডমিশান নিতে হতো এবং নিয়ে আলটিমেটলি তোমাকে 2 বছর পড়াশুনো করতে হতো। এবং সেই 2 বছরের পড়াশুনোটাই কিন্তু মেন। এবং তারপরে তুমি আলটিমেট তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেইটা তুমি পেতে পারো। সেটা কি না, একটা হাই স্যালারি জব, একটা ভালো এমএনসিতে, যেটা মেন লক্ষ্য থাকে এমবিএ করার জন্য। তো মেন যে যেটার মাধ্যমে তুমি পেতে পারো সেটাই ক্যাটের এক্সাম নয়, সেটা কিন্তু ওই পড়াশুনোটা, ওই কোর্সটা ভালো করে করাটা, সেইখান থেকে ঠিকমতো স্কিল সেট নেওয়াটা। সো তোমরা যারা ক্যাটের এক্সামে ভালো করলে না বা ভালো বুঝতেই পারছো যে ভালো স্কোর আসবে না, আইআইএম কলেজগুলোতে চান্স নেই, বুঝতেই পারছো, অথবা যারা ক্যাটের এক্সাম দাওই নি এবং গ্র্যাজুয়েশন করে বসে আছো, ভালো চাকরি পাওনি, কিন্তু ওয়ে খুঁজছো যে মানে কীভাবে একটা ভালো এমএনসিতে চাকরি পাওয়া যেতে পারে, একটা হ্যান্ডসাম স্যালারি জব পাওয়া যেতে পারে, তাদের জন্যে আমি বলবো মানে অনেকগুলো ওয়ে খোলা আছে। দেখবে একটা জিনিস মনে রাখবে, যে আলটিমেট যে সফলতা, যে একটা নিজের পায়ে দাঁড়িয়ে সৎ উপায়ে একটা ভালো স্যালারি অর্জন করা নিজের ক্ষমতায়, কারণ এখন আবার ইন্টারনেটের দুনিয়ায় এমন সব প্রলোভনও আছে যে খুব শর্ট টার্ম পিরিয়ডে অল্প কিছু টাকা লাগিয়েই প্রচুর টাকা ইনকাম করার বিভিন্ন প্রলোভন আছে, বিভিন্ন ভিডিও দেখা যায় বা বিভিন্ন লিঙ্ক টিঙ্ক আছে বা বিভিন্ন অ্যাড আছে আমাদের মোবাইলের এসএমএসে, ঘর থেকেই এত টাকা কামান বা এত টাকা ইনভেস্ট করে অমুক একটা কোর্স করে নিন, কোর্সের পেয়ে যাবেন এবং তারপরে 2-3 মাসের মধ্যে 1 কোটি টাকা ইনকাম করুন। এই টাইপের প্রচুর মানে প্রলোভন আছে, যেগুলো তোমাদের বুঝতে হবে যে সেইটা কমপ্লিটলি ফেক, কারণ এটা কোনো দিন সম্ভব নয়, সেটা বুঝতে হবে। তো আজকের এই দুনিয়াতে তুমি যদি ওই শর্ট টার্ম একটা কিছু করে বিশাল প্রফিট করার চিন্তা করো বা প্রচুর টাকা ইনকাম করার চিন্তা করো, তাহলে কিন্তু হবে না। সাফল্যের রাস্তাটা সৎ উপায় যদি ভাবো, মানে যে সাফল্যে ভবিষ্যতে কোনো রিস্ক নেই, ভবিষ্যতে রিস্ক ফ্যাক্টর অনেক কম, বা মানে তুমি চুরি চামারির দায়ে ধরা পড়বে না, এইরকমভাবে যদি সফলতা চাও, মানে সোজা কথায় নিজের ক্ষমতায় জেনুইন উপায়ে সত্যিকারের সফল হতে গেলে সেই রাস্তাটা কিন্তু একটু লেংদি হয় এবং সেই রাস্তাটায় তোমাকে চলার সময় তোমাকে অবশ্যই অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তো আমি তোমাদের বলবো, গ্র্যাজুয়েশান করে যারা বসে আছো বা ক্যাটের এক্সাম ভালো হয়নি, তাদের ভেঙে পড়ার কিচ্ছু নেই। যে কটা লেজিট ওয়ে আছে সফল হওয়ার, তার মধ্যে অন্যতম প্রধান অবশ্যই একটা এমবিএ কোর্স করা, কোনো একটা জেনুইন এমবিএ কলেজ থেকে। এটা মেন, যে সেই কলেজটাকে জেনুইন হতে হবে, সেই কলেজটা কোনো একটা লিগাল ইউনিভার্সিটি দ্বারা, মানে ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড থাকতে হবে, প্রথম শর্ত। সেকেন্ড শর্ত কি না, এআইসিটি অ্যাপ্রুভড হলে খুব ভালো, এআইসিটি অ্যাপ্রুভাল থাকলে ভালো। এই দুটো জিনিস দেখে নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই, কলকাতার কাছেই প্রচুর ভালো ভালো এমবিএ ইনস্টিটিউটস রয়েছে, প্রাইভেট এমবিএ ইনস্টিটিউট, যেগুলোতে কিন্তু ক্যাটের স্কোর যদি লো থাকে তাহলেও তার ভিত্তিতেও কিন্তু অ্যাডমিশান হয়, প্লাস অন্যান্য যে সমস্ত এন্ট্রান্স এক্সাম রয়েছে, জিম্যাট, জেই ম্যাট,
যে ম্যাট জ্যাট সমস্ত এই সমস্ত এন্ট্রান্স এক্সামের ভিত্তিতেই কিন্তু এগুলো কমন থাকে মোটামুটি, যে এই কলেজগুলোতে অ্যাডমিশান নিতে গেলে তোমার এই যে কোনো একটা এন্ট্রান্স এক্সাম যেগুলো বললাম তার মধ্যে যে কোনো একটা এন্ট্রান্স এক্সাম তোমাকে একটা তার একটা ভ্যালিড স্কোর থাকতে হবে সেটাই, এবং তোমার অবশ্যই তোমার গ্র্যাজুয়েশান কোর্সে তোমার যে মার্কস পেয়েছো তার ভিত্তিতে কিন্তু অ্যাডমিশান হয়। ম্যাক্সিমাম জায়গায় 50% মিনিমাম মার্কস থাকতে হয়, তবেই তুমি এলিজিবল হবে সেই সমস্ত কলেজে অ্যাপ্লাই করার জন্যে ফর MBA। এবং মাথায় রাখবে যে এই MBAতে অ্যাডমিশান নেওয়াটাই বড় কথা নয়, সেই MBA কোর্সটা করার সময় তোমাকে কিন্তু ডেডিকেটেডভাবে পড়াশুনো করতে হবে। থিওরি যেগুলো আছে সেগুলোও ভালো করে বুঝতে হবে, সেগুলো মুখস্থও করতে হবে, কারণ এক্সামে তোমাকে কিন্তু অ্যান্সারটা তোমাকেই দিতে হবে, ভালো মার্কস যাতে তুলতে পারো সেটা খুব ইম্পর্ট্যান্ট, প্লাস যাতে শিখতে পারো, কারণ MBA মানেই একটা ফাইনাল টাচ, যে তোমার মধ্যে যে সমস্ত প্রফেশনালিজম যেগুলো লুকিয়ে আছে, তোমার মধ্যে যে সফট স্কিলগুলো লুকিয়ে আছে, তোমার মধ্যে যে কোনো বিজনেসকে ম্যানেজ করার যে সমস্ত ক্ষমতা, একটা বিজনেস অর্গানাইজেশান রান করানোর যে সমস্ত ক্ষমতা লুকিয়ে আছে, সেগুলোকে কিন্তু বার করে আনে এই MBA কোর্স। তার বিভিন্ন ওয়ে আছে, যে সমস্ত ফ্যাকাল্টি মেম্বাররা তোমাদের পড়াবেন তাদের থেকে অনেক প্র্যাকটিক্যাল নলেজ পাবে, প্লাস বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে সেখানে গিয়ে সে বিভিন্ন প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে অনেক ভালো ভালো কলেজ আছে যারা কিন্তু এই সমস্ত টপ লেভেলের MNC তাদের সঙ্গে টাই আপ করা থাকে, বিজনেস টাই আপ থাকে, তারা কিন্তু সেখান থেকে সেই সমস্ত বড় বড় যে কোম্পানি সেখান থেকে কিন্তু প্রফেশনালরা এসে কলেজে এসে বিভিন্ন প্র্যাকটিক্যাল ট্রেনিং সেশনের ব্যবস্থা করে, প্লাস সফট স্কিল। এই সমস্ত বিষয়গুলোর ওপর মানে পেছনেই কিন্তু তোমাকে সময় দিতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে কলেজের সেই সমস্ত যে ইউটিলিটি মানে যে সমস্ত ফেসিলিটি দিচ্ছে সেটাকে ইউজ করে নিজেকে কমপ্লিট তৈরি করতে হবে, জব রেডি করতে হবে। তো এই জিনিসটা যদি করতে পারো ডেডিকেটেডভাবে 2 বছর ধরে পড়াশুনো করে, তাহলে কিন্তু আলটিমেটলি তুমি একটা ভালো প্লেসমেন্ট পাবেই। এবং তখন যখন প্লেসমেন্ট ড্রাইভ আসবে না, তখন তুমি যদি এক্সেপশনালি ভালো পড়াশুনো করে থাকো, ওই 2 বছর ধরে সিরিয়াস থাকো, তাহলে তুমি সেই প্লেসমেন্ট ফেলে যখন ইন্টারভিউ চলবে, কোনো কোম্পানি যখন ইন্টারভিউ নেবে, তখন তোমার কোয়ালিটি তারা কিন্তু যাচিয়ে নেবে, তারা ওই এক্সাম বা ইন্টারভিউর মাধ্যমে তোমার কোয়ালিটি যাচিয়ে নেবে। এবং সেইটা যদি তুমি এক্সেপশনালি ভালো করো, তখন কিন্তু তারা প্রশ্ন করবে না যে তুমি ক্যাটে কত পার্সেন্টাইল পেয়েছিলে, বা করলেও সেটা খুব একটা ম্যাটার করবে না। যদি তুমি খুব কম পার্সেন্টাইলও পেয়ে থাকো, সেটা খুব একটা নেগেটিভ এফেক্ট ফেলবে না তাদের মধ্যে, কারণ তাদের কাছে সেইটা কোনো ম্যাটার নয় যে তুমি ক্যাটের মাধ্যমে আসছো নাকি IIM থেকে আসছো নাকি ক্যাটে কত পার্সেন্টেজ পেয়েছো, সেটা নয়। তারা তোমাকে ডাইরেক্ট দেখে নিচ্ছে না, তারা তোমাকে যাচিয়ে নিচ্ছে যে তোমার মধ্যে কোয়ালিটিস আছে, তোমার মধ্যে প্র্যাকটিক্যাল নলেজ যথেষ্ট ভালো আছে এবং তোমাকে তৈরি করা যেতে পারে, তোমার মধ্যে ডেডিকেশান আছে, তুমি ভালো MBA করার সময় তো তুমি ভালো রেজাল্ট করেছো, তোমার মধ্যে কোনো একটা জিনিস শেখার আগ্রহ রয়েছে, সেই ব্যাপারগুলো কিন্তু তারা তাদের যে প্যারামিটার রয়েছে, যে সমস্ত ইন্টারভিউয়ের যে প্রসেস রয়েছে তার মাধ্যমেই তারা বুঝে যাবে। এবং সেই ব্যাপারটা একবার স্যাটিসফাই হয়ে গেলে অনেক বড় বড় MNC সেইখানেও কিন্তু তোমরা চাকরি পেয়ে যাবে ডাইরেক্ট। কিন্তু ওই যেটা বললাম যে তোমাকে আলটিমেটলি ব্যাপারটা জানতে হবে যে ওয়ে অনেক আছে, তার মধ্যে আমি জাস্ট একটা ওয়ে বললাম যে MBA। এবং ওই যেটা বললাম যে এমনও নয় অবশ্যই ক্যাটে ভালো রেজাল্ট করে IIM দিয়ে IIM থেকে MBA করাটাও একটা ওয়ে, এটা একটা ওয়ে, জাস্ট একটা ওয়ে। এরকম আরও অনেক ওয়ে আছে, যে জাস্ট GMAT দিলে, GMAT-এ একটা ভ্যালিড স্কোর করলে, সেই স্কোরের মাধ্যমেও তুমি একটা B স্কুলে চান্স পেলে, B স্কুলে অ্যাডমিশান নিলে, যেখানে ক্যাটের মানে স্কোরটাও হয়তো খুব একটা বেটার না থাকলেও অ্যাডমিশান হয়, কিন্তু সেখানে হয়তো পড়াশুনোটা ভালো হয় এবং সেইখানে তুমি পড়াশুনোটা করলে, মোট কথা সেটাও একটা ওয়ে। এরকম আরও প্রচুর ওয়ে আছে, প্রচুর এন্ট্রান্স এক্সাম আছে, সেই এন্ট্রান্স এক্সামগুলো দিয়ে তুমি যে কোনো ভালো B স্কুলে চান্স পেতে পারো। এবং ওই যেটা বললাম যে কোনো একটা B স্কুলে চান্স পাওয়াটাই কিন্তু মুখ্য নয়, যে তুমি অমুক একটা B স্কুলে বিশাল নাম করা, প্রচুর ফিজ, তাদের প্লেসমেন্ট পার্সেন্টেজ হিউজ, তো সেইখানে আমি চান্স পেয়ে গেলাম টাকা দিয়ে বা যে কোনোভাবে ভালো রেজাল্ট করেই হোক,
চান্স পেয়ে গেলে, এবং তারপরে তুমি ভেবে নিলে যে এই কলেজে একবার অ্যাডমিশান পেয়ে গেলাম, এবার আমার প্লেসমেন্ট একদম সিকিউর, পাবোই আমি, স্যার পড়াশুনো করি আর না করি। তুমি যদি ঠিকমতো পড়াশুনো না করো, যদি ওই ক্যাজুয়ালি নাও, তাহলে তুমি সেখান থেকেই চাকরি পাবে না, সেখান থেকেও চাকরি পাবে না। কারণ আলটিমেট ব্যাপারটা যেটা তোমাকে বললাম, যে কোম্পানি তোমাকে তোমার কোয়ালিটি দেখে নেবে। সো তোমার মধ্যে যদি কোয়ালিটি থাকে, তাহলে তুমি যে কোনো কলেজ থেকেই কিন্তু টপ লেভেলে কেরিয়ার তৈরি করতে পারো। সো বেশি নেগেটিভ চিন্তাভাবনা না করে, এই সমস্ত কলেজে অলরেডি কামিং সেশনের জন্য অ্যাডমিশান চলছে, অ্যাডমিশান প্রসেস চলছে, এবং এই ক্যাটের এক্সাম আজকের হয়ে গেল। এরকম আরও যে সমস্ত এন্ট্রান্স এক্সাম আছে সেগুলোরও ডেট আছে, সেগুলো সম্পর্কে খোঁজখবর নাও, এবং অবশ্যই কলেজগুলো সম্পর্কে খোঁজখবর নাও। কলেজগুলোতে ডাইরেক্ট কল করে জিজ্ঞেস করো যে সেই কলেজে অ্যাডমিশানের কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। এই সমস্ত বিষয় যদি আমার থেকে জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমিও তোমাদের সাজেশান দিয়ে দেবো। বা অন্য কোনো কোর্স নিয়েও যদি জানতে চাও, সেটাও আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের অবশ্যই সাজেশান দিয়ে দেবো। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয়, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে, এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।